নমস্কার বন্ধুরা, টিঙ্কুস কিচেনের তরফ থেকে প্রত্যেকে জানাই আমার ভালোবাসা। আজকে আমি রান্না করব বাসন্তী পোলাও। আমি আগে দুধ পোলাও দেখিয়েছি, এবার দেখো বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাওয়ের জন্য আমি নিয়েছি দেরাদুন চাল। আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারেন, গোবিন্দভোগ চাল দেরাদুন চাল দুটোই করা যায়। আমি আজকে দেরাদুন চাল দিয়ে করছি। এই যে আমি এই চালটাকে ভিজিয়ে রেখে এই জলটা শুকিয়ে রেখেছি, দেখুন ঝরঝরে শুকিয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে এখানে আছে 3 কিলো চাল, মানে 750 থেকে একটু বেশি আছে, 3 কিলো মতন। আর এর মধ্যে লাগছে যে 200 গ্রাম চিনি। 1 কিলো তো 250 গ্রাম চিনি লাগে, আমি যেহেতু 800 মতন আছে 200 গ্রাম চিনি দিয়েছি। পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তো, তার জন্য একটু এটা 200 গ্রাম চিনি নিয়েছি। এবার যখন জলে যা যা দেবো আপনাকে দেখিয়ে দেবো। এই কোটোটা আমি নিয়েছি, দেখুন কোটোটা দেখুন, এই কোটোটা আমি 3 কোটো চাল নিয়েছি, 3 কোটো একটু বেশি আছে। এবার জল লাগবে 6 কৌটো। আমি 6 কোটো দেবো না, এটা আমার দেবো হচ্ছে 5 কৌটো। 5 কোটো জল দেবো, তাই কি বলতো ভাতটা ঝরঝরে থাকবে, গলে যাবে না। এই আমি 5 কোটো জল দেবো এটার মধ্যে। দেখুন আমি 5 কিলো জল নিয়ে নিয়েছি। আমার যেহেতু 3 কিলো জল, 3 কিলো চাল 6 কিলো হয়, 3 কিলো চালের জায়গায় 6 কিলো চাল হয়, সেটা 5 কিলো জল নিয়ে নিয়েছি। 5 কিলো জল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এই যে চিনিটা দিয়ে দিচ্ছি, 5 কিলো জলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা একটু দেখে নেবেন, একটা জিনিস বুঝতে হবে তো, এরকম হবে মিষ্টি মিষ্টি হবে, নুনটা নুনটা হবে, যে শরবত যেরকম হয় সেরকম নুনটা জলটা ফুটিয়ে দেখে নেবেন, তাই তো বুঝতে পারবেন ঠিক সমানটা বুঝতে পারবেন। অনেকে জানেন না কেমন হয়, মিষ্টি হবে কি কেমন হবে, মুখে দিয়ে দেখবেন। এবার যদি সময় সময় দেখে খেতে হবে তাহলে পোলাওটা টেস্টে বেশি হবে। এবার দিয়ে দেবো আমি, দেখুন দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো অল্প জাফরান, অল্প একটু জাফরান, কেন এই জাফরানে না কালারটা বেশি ভালো আসে না, তাই জন্য জাফরানটা অল্প দিলাম। কালারটা দেখেছেন এইভাবে, আর দেবেন না, কেন আমি চালের মধ্যে আমি হলুদ মেশাবো, তাহলে কালারটা একদম বাসন্তী পোলাওয়ের মতন আসবে। এবার আমি এটা বসিয়ে দেবো স্টোভে, গ্যাসে বসাবো। এই যে জলটা বসিয়ে দিয়েছি গ্যাসে, এটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে দেবো, জলটা ফুটুক। এবার চলে আসলাম আমি এই চালে। এবার চালের মধ্যে দিয়ে দেবো আমি হলুদ। কালারটা দেখুন পুরো বাসন্তীর মতন, বাসন্তী কালার আসবে। ওইটার মধ্যে বেশি কালারটা আসে না, এর জন্য আমি হলুদ দিলাম। হলুদ দিয়ে চালটা মেখে দেবো, তাহলে ভাজবো চালটা হলুদ দিয়ে মেখে দেবো। দেখুন চালটা আমি মেখে রাখলাম এই যে হলুদ করে, দেখুন এই বাসন্তী রঙ হয়ে যায়, এই রঙটা পুরো একদম বাসন্তী কালার চলে আসবে। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আবার জলটা ফুটুক, তারপরে আমি আবার দেখাবো। দেখুন জলটা আমার ফুটে গেছে, এবার আমি জলটা নামিয়ে দেবো। দেখুন আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি চালটা ভাজার জন্য। এবার দিয়ে দেবো আমি এতে তেল। আমি দিচ্ছি সাদা তেল দিচ্ছি। আপনি সাদা তেলের বদলে আপনারা ঘি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ঘি দিলে ভালোই হয়, কিন্তু আমাদের ঘরে আমার স্ত্রী ঘি খান না, আমার মাও ঘি খান না, যেমন কোলেস্ট্রল আছে বলে, তাই জন্য আমি ঘি দিলাম না, পুরোটাই আমি সাদা তেলে করলাম। দিয়ে দিলাম আমি তেজপাতা, দেখুন তেজপাতা দিলাম। দিয়ে দিলাম আমি আদা কুচি, এই যে আদা কুচি। দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, এই কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কতগুলো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আমি চালটা দিয়ে দেবো। আঁচ কম করে আমি 4 থেকে 5 মিনিট ভাজবো, আঁচ কম করে। এবার দিয়ে দেবো আমি কিচমিচ। এর মধ্যে দিয়ে দেবো আমি আমার মশলা, যেটা ভেজে রেখেছি মশলা, আমাদের ধনের গুঁড়ো, এর মধ্যে আছে ধনে, আর আছে হচ্ছে জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, এর মধ্যে আর গরম মশলা। এটা ভাজা রাখি পোলাওয়ের জন্য, পোলাও বিরিয়ানি করার জন্য এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। আপনারা জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ আর গরম মশলা এগুলো ভেজে, ধরে না দিলেও পারেন, এগুলো দিয়ে ভেজে করে রেখে দেবেন, টেস্ট বাড়ে। দোকানে কেনাটা ভালো লাগে না। চালটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিচ্ছি।
এবার আমি জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। যখন ফুটে আসবে তখন গ্যাসটা কমিয়ে দেবো। এবারে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে ফুটুক। দেখুন পুরো জলটা টেনে গেছে। জল টেনে গেছে আর দেখুন ঝরঝর হয়ে গেছে। এবার একটু ভাত যদি শক্ত থাকে, একটু শক্ত আছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবেন, একদম পুরো সমান পারফেক্ট হয়ে যাবে, পুরো ভাত ঝরঝরে। দেখছেন, ঢাকা দিয়ে রাখবেন, একদম ঝরঝরে হয়ে যাবে। এবার আমি ঢাকা দিয়ে নামিয়ে রেখে দেবো। আর করবো না, জল টেনে গেছে, ঢাকা দিয়ে রেখে দেবো। প্লেন করে দেবেন, প্লেন করে ঢাকা দিয়ে দেবেন। যেটুকুনি শক্ত থাকবে এই ভাপায় একদম ঠিক হয়ে যাবে। এই ঢাকা দিয়ে নামিয়ে দেবো। ব্যাস, গ্যাস নেমে হয়ে গেল আমার বাসন্তী পোলাও। দেখুন ঝরঝরে বাসন্তী পোলাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।